মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই পুরো জার্নি কেটে যাবে। ভেতরে তো যেতেই পারছি না, কখনো এদিকে সৌন্দর্য কখনো এদিকে সৌন্দর্য। এত সুন্দরভাবে ট্রেনটা ঘুরছে, যখন এত সুন্দর লাগছে দেখতে, ট্রেনটা যখন ঘুরছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি জগদলপুর রেলওয়ে স্টেশনে। জগদলপুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমি দাঁড়িয়ে আছি। আর আমার পেছনে রয়েছে 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। এটা 5:30 সকালে এখান থেকে ছাড়বে, শিডিউল ডিপার্চার টাইম। আর আগামীকাল সকালে গিয়ে পৌঁছাবে হাওড়া স্টেশনে। আমি 3 দিন আগে জগদলপুরে এসেছিলাম, আমি আর অনিকেত। আর হাওড়া থেকে জগদলপুর আসা সমলেশ্বরী এক্সপ্রেসের ভিডিও এবং জগদলপুরের বিভিন্ন সাইট সিন আর বালাজি টেম্পল ঘুরে দেখার ভিডিও আগের পর্বগুলো আপনারা দেখেছেন। আর আজকে আমি ফিরে যাচ্ছি জগদলপুর থেকে কলকাতা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন সময় হচ্ছে সকাল 4:53। এখনও 37 মিনিট বাকি ট্রেন ছাড়তে। মোটামুটি আর 10 মিনিট পর হয়তো ট্রেনের দরজা খুলবে, আর তারপর এখান থেকে 5:30টার সময় ছাড়বে 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। তো দেখা যাক কতক্ষণে দরজা খোলে। দরজা খুললে ভেতরে যাব, আর তারপর আমি আমার যাত্রার সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিও। সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবেন। লাগেজ নিয়ে বসে রয়েছি এখানে, এখনও ট্রেনের দরজা খোলেনি। এই সমস্ত লাগেজ আমাদের বেশি নেই, দুটো ব্যাগ আর একটা ট্রলি। আমাদের সিট কনফার্ম হয়ে গেছে, আর এসিতে ছিল কিন্তু কালকে রাতে কনফার্ম হয়ে গেছে। তো একটা মিডল বার্থ আছে, একটা আপার বার্থ আছে। আমাদের কোচ B1-এর সামনেই বসে আছি। আমরা যে হোটেলে ছিলাম, দ্য হ্যাম রেসিডেন্সি, হোটেলটা কিন্তু খুব ভালো, দারুণ হসপিটালিটি, খাবার তো অসাধারণ। আপনারা যদি জগদলপুর আসেন তাহলে এখান থেকে স্টেশন থেকে তার হোটেলের ডিস্টেন্স মোটামুটি 3.5 কিলোমিটার। আমাদের আসতে 10 মিনিট লেগেছে, যে যাওয়ার সময় 15 মিনিট লেগেছিল। এখন সময় 5:15, আর আমরা ট্রেনের ভেতরে চলে এসেছি। এসি অন করে দিয়েছে ট্রেনের ভেতরে। লোকজন কিন্তু এখনও খুব কমই এসেছে এই কোচে। মানে আমাদের কোচ B1-এ খুব বেশি হলে 7 থেকে 8 জন রয়েছে, আর কেউ নেই। হয়তো কোরাপুট থেকে উঠবে অথবা অন্য কোনো স্টেশন থেকে উঠবে। আপনারা যদি সকালবেলা এই ট্রেনে করে ট্রাভেল করেন তাহলে কিন্তু অবশ্যই সাথে করে কোনো স্ন্যাক্স আইটেম নিয়ে আসবেন। সকালে কিন্তু এই প্ল্যাটফর্মে কোনো দোকানপাট খোলা নেই, তো আমরা চেয়েও কিছু কিনতে পারছি না। এখন বিস্কিটও পাওয়া যাচ্ছে না। এখন সময় 5:35 সকাল, আর জগদলপুর স্টেশন থেকে রওনা দিচ্ছে 18006 জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। জাস্ট ট্রেন ছাড়লো। আমাদের ট্রেনে ওঠার আগেই আমাদের বেডরোল আমাদের সিটে রাখা ছিল। ট্রেনের কোচগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ট্রেনের ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার ছিল। ট্রেনে আলাদা করে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার ছিল, ইলেকট্রিসিটি, জল অথবা ক্লিননেস নিয়ে কমপ্লেন করার জন্য। সময় 6:30 সকাল, আর ট্রেন এসে পৌঁছেছে জয়পুরে। এর পরের স্টেশন কোরাপুট জংশন। কিন্তু তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো সেই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, যা কিছুক্ষণ পর শুরু হবে। এখান থেকে ট্রেন ছাড়বে।
দাঁড়িয়েই পুরো জার্নি কেটে যাবে, ভেতরে তো যেতেই পাচ্ছি না, কখনো এদিকে সৌন্দর্য কখনো এদিকে সৌন্দর্য। এত সুন্দরভাবে ট্রেনটা ঘুরছে, যখন এত সুন্দর লাগছে দেখতে, ট্রেনটা যখন ঘুরছে মানে অসাধারণ। তার মধ্যে একের পর এক টানেল আসছে। পুরো রাস্তাটাই কিন্তু এরকম প্রাকৃতিক সৌন্দর্য আর টানেল, মানে পর্যটকদের মন মুগ্ধ করে দেয় এই প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু কি দেখা যাচ্ছে বসেছে না, ওইদিকে থাকবে, আর এত কাছে থাকবে। जगदलपुर हावड़ा সম্বলেশ্বরী এক্সপ্রেস প্ল্যাটফর্ম ক্রমাঙ্ক 4 पर आ चुकी है। এখন সময় সকাল 7:40, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে কোরাপুট জংশনে। এখানে মোটামুটি 15-20 মিনিট দাঁড়াবে। তো অনিকেত গেছে ব্রেকফাস্ট কিনতে। এখানে একটাই দোকান আছে প্ল্যাটফর্মের ওদিকে, আর তার পাশে কাপ নুডলস পাওয়া যাচ্ছে দেখলাম। দেখা যাক ব্রেকফাস্টে কী পায়। দারুণ সুন্দর রোদ উঠেছে বাইরে, এতক্ষণ এসিতে বসে খুব ঠান্ডা লাগছিল, বাইরে বেরিয়েছি, দারুণ লাগছে। আর চারিপাশের সৌন্দর্য তো কিছু বলার নেই, মন মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে। ব্রেকফাস্টে আমাদের চিপস আছে আর বিস্কিট আছে। তিল কেক মানে এখানেই পাওয়া যায় বেকারি, এই যে কোরাপুটের নিজস্ব, খুব ভালো টেস্ট হয় এটা। আমরা ওখানে কোরাপুটে যখন ছিলাম ম্যাক্সিমাম দিন চা দিয়ে খেতাম সকালে। খুব সফট। কোরাপুটে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হলো, আর এবার ট্রেন কিন্তু আবার ব্যাক সাইডে গেল। ঠিক আসার সময় যেরকম হয়েছিল, ইঞ্জিন চেঞ্জ হওয়ার পর এখান থেকে ট্রেন আবার ব্যাক সাইডে গেছিলো, এখানেও কিন্তু ট্রেন আবার ব্যাক সাইডে যাবে। আর এই ট্রেন ছেড়ে দিয়েছে, এখন সময় হচ্ছে ঠিক 8টা 20 মিনিট দাঁড়ালো এখানে, তারপরে আবার এখন ব্যাক সাইডে যাচ্ছে ইঞ্জিন চেঞ্জ হওয়ার পর। গোটা পাহাড়টাকে কিন্তু ঘুরে ঘুরে পার হচ্ছে ট্রেনটা। কোরাপুট থেকে আমরা যা স্ন্যাক্স কিনেছিলাম দেখুন এখানে রয়েছে, কিছুটা খেয়েছি আর বাকিটা রয়েছে। তারপর থেকে কিন্তু এখনও গাড়ি কোথাও দাঁড়ায়নি, আর যথেষ্ট স্পিড মেনটেন করছে। মোটামুটি 100-র ওপরেই গাড়ি চলছে বেশিরভাগ সময়। কখনো কখনো একটু স্লো হচ্ছে, যেহেতু খুব বড় বড় টার্ন রয়েছে, সেই টার্নগুলো তো একদম অসাধারণ। ট্রেনের সার্ভিস কিন্তু জাস্ট অসাধারণ। যেরকম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, সেরকমই ভেতরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সময় সকাল 11:30, আর বেশ অনেকক্ষণ ধরে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর আমি আর অনিকেত একটু ঘুমিয়ে পড়েছিলাম। অনিকেত ঘুমাচ্ছে এখানে, আর এখনও কিন্তু সামনে থেকে প্রাকৃতিক সৌন্দর্য শুয়ে শুয়ে আমরা উপভোগ করতে পারছি। জগদলপুর থেকে কলকাতার দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, আর এই দূরত্ব অতিক্রম করতে সমলেশ্বরী এক্সপ্রেসের সময় লাগে প্রায় 24 ঘন্টার কাছাকাছি। এখন সময় সকাল 8:30, আর কোরাপুট জংশনের পর এটা ফার্স্ট স্টেশন, যেখানে সে গাড়ি দাঁড়িয়েছে দামানজেরি। মোটামুটি 4-5 মিনিটের হল্ট আছে। অনেক লোক কিন্তু এখান থেকে উঠছে ট্রেনে।
চারিপাশে পুরো সবুজ আর সবুজ, বিভিন্ন ধরনের গাছ দিয়ে ঘেরা স্টেশনটা। কোরাপুট থেকে ট্রেন ছাড়ার পরে এত সুন্দর আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করেছি। অবশেষে আমরা এসে পৌঁছালাম সিঙ্গাপুর রোডে। জগদলপুর থেকে যাত্রা শুরু করে হাওড়া স্টেশনে পৌঁছানোর আগে অবধি সমলেশ্বরী এক্সপ্রেস প্রায় 37টি স্টেশনে দাঁড়ায়। দুপুর 12:30 নাগাদ সমলেশ্বরী এক্সপ্রেস এসে পৌঁছালো রায়গড়া স্টেশনে। আমরা ট্রেনেই আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম 2টো এগ থালি। দুপুর 1টা নাগাদ আমাদেরকে লাঞ্চ ডেলিভার করা হয়েছিল। আমরা দুপুরের খাবারের সাথে সাথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যকেও সমানভাবে উপভোগ করছিলাম। সে এক অন্যরকম অভিজ্ঞতা। আমাদের এগ থালির দাম নিয়েছিল 140 টাকা করে, এবং সেই তুলনায় খাবারের কোয়ালিটি এবং টেস্ট যথেষ্ট ভালো ছিল। প্রত্যেকটি থালিতে রুটি, ভাত, 2টি করে ডিম, আলুর তরকারি, ডাল এবং স্যালাড ছিল। ট্রেনের জানালার বাইরের পৃথিবীকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে চলেছিলাম আমরা, সাথে এগিয়ে চলেছিল সময়ও। দুপুরের খাওয়া দাওয়ার পর কেটে গেছিল বেশ কিছুক্ষণ সময়। বিকেল 3:30 নাগাদ আমরা এসে পৌঁছালাম তিতলাগড় জংশন। ট্রেন তখন প্রায় 1 ঘন্টা লেটে চলছে। মাত্র 5 মিনিটের হল্ট, তারপরেই তিতলাগড় জংশন থেকে ট্রেন ছেড়ে দিল। বিকেল 4:30 নাগাদ সমলেশ্বরী এক্সপ্রেস এসে পৌঁছেছিল বালাঙ্গীর জংশনে। সেখানেও মিনিট 5-এর হল্ট দিয়েই সেখান থেকে ছেড়ে দিল সমলেশ্বরী এক্সপ্রেস। জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেসের ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ট্রেনের অ্যাটেন্ডেন্টরা কিছুক্ষণ পরপরই ওয়াশরুম পরিষ্কার করে দিচ্ছিল। ওয়াশরুমের ভেতর একটা বড় মিরর ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, ওয়াশ বেসিন ছিল, তার সাথে এমার্জেন্সি এক্সিট উইন্ডো ছিল, ওয়েস্টার্ন কোমোড ছিল, মগ ছিল, হোল্ডিং রড ছিল এবং হ্যান্ড শাওয়ার ছিল। সময় সন্ধ্যে 6:45 আর ট্রেন এসে পৌঁছেছে সম্বলপুর জংশন। এখানে ট্রেন মোটামুটি 15 মিনিট দাঁড়াবে। এখানে জল ভরা হবে, খাবারও উঠবে। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জারের বোর্ডিং হয়েছে। ইনফ্যাক্ট আমাদের সিটের যে লোয়ার বার্থ ছিল সেটা খালি ছিল, এখান থেকে সেটা বোর্ডিং হবে। যিনি অ্যাটেন্ডেন্ট আছে সেটা বলেছেন, দেখা যাক কি আসে লোয়ার বার্থে। সম্বলপুর জংশনে শিডিউল অ্যারাইভাল টাইম ছিল 6টা, এখন 6:45 বাজে, তো মোটামুটি 45 মিনিট লেটে চলছে। তো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এবং প্রায় সবকটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে উড়িষ্যার অন্য দিকেও ট্রেন যায়। সম্বলপুরের আগে কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক ছিল না। জগদলপুর থেকে সকালে ট্রেন ছাড়ার পর এখনও অব্দি কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক ছিল না। মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য এসছে, তারপর আবার চলে গেছে। এবার সম্বলপুর থেকে পুরো হাওড়া অব্দি কিন্তু ভোডাফোন নেটওয়ার্ক থাকবে। এর আগে এয়ারটেলের নেটওয়ার্ক কিছু কিছু জায়গায় ছিল, আর জিও নেটওয়ার্ক কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু ভোডাফোনের কিন্তু ছিল। সম্বলপুরের পর থেকে মোটামুটি ভোডাফোনের নেটওয়ার্ক থাকছে।
8:10 ট্রেন এসে দাঁড়িয়েছে ঝারসুগুড়া স্টেশনে। এখানে কিন্তু রাতের ডিনারও পাওয়া যাচ্ছে আর অন্যান্য অনেক খাবারও পাওয়া যাচ্ছে, স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে। এখান থেকে ট্রেন ছেড়ে দিল, 4-5 মিনিটই দাঁড়ালো মাত্র। এই স্টেশন হলো ঝারসুগুড়া। রাত 9:30 নাগাদ আমরা ডিনার করে নিয়েছিলাম এবং শুয়ে পড়েছিলাম। পরের দিন সকাল 6:30 নাগাদ হাওড়া স্টেশনে সমলেশ্বরী এক্সপ্রেসের শিডিউলড অ্যারাইভাল টাইম ছিল। আমরা সকাল 7টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। জগদলপুর থেকে সরাসরি হাওড়া স্টেশনে পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা আমি এই ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।